বুদ্ধিমান ছোট চড়ুই। একটি শান্ত গ্রামে, যেখানে চারপাশে সবুজ মাঠ আর উঁচু গাছ ছিল, সেখানে বাস করত একটি খুশি ছোট চড়ুই, নাম তার চিকু। চিকু ছিল খুব ছোট, কিন্তু খুব বুদ্ধিমান। সে একটি পুরনো আমগাছের ডালে তার বাসায় থাকত, ঠিক গ্রামের মাঝখানে। গ্রামের লোকেরা চিকুকে খুব ভালোবাসত, কারণ সে প্রতিদিন সকালে মিষ্টি সুরে ডাকত এবং খেতে পোকামাকড় খেয়ে ফসল বাঁচাতে সাহায্য করত। একদিন ভয়াবহ খরা দেখা দিল। নদী শুকিয়ে গেল, ঘাস শুকিয়ে হলুদ হয়ে গেল, আর ফসল মরে যেতে লাগল। গ্রামের লোকেরা খুব চিন্তিত হয়ে পড়ল। যদি তাড়াতাড়ি বৃষ্টি না হয়, বললেন গ্রামের প্রধান, তাহলে আমাদের খাওয়ার মতো কিছুই থাকবে না। চিকু তার প্রিয় মানুষদের কষ্ট দেখে ভাবল, আমাকে কিছু একটা করতে হবে। সে অনেক দূর পর্যন্ত উড়ে গেল জল খুঁজতে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে বনভূমির গভীরে একটি ছোট পুকুর খুঁজে পেল। খুব আনন্দিত হয়ে সে উড়ে ফিরে এল গ্রামে। বনে জল আছে, আমার সঙ্গে চল, খুশি হয়ে ডাকল চিকু। গ্রামের সবাই হাঁড়ি পাতিল নিয়ে চিকুর পেছনে পেছনে চলল। সত্যি, পুকুরটি ছিল। সবাই সেখানে থেকে জল নিয়ে এল এবং তা ন্যায়ভাবে ভাগ করে নিল। কিন্তু চিকুর কাজ এখানেই শেষ নয়। সে আশেপাশের গ্রামগুলোতে গিয়ে জানল কিভাবে তারা বৃষ্টির জল সংরক্ষণ করে, ছাদ থেকে জল ধরে রাখা, ছোট পুকুর খনন করা, এবং আরও বেশি করে গাছ লাগানো। চিকু ফিরে এসে গ্রামের লোকেদের সেই জ্ঞান শেয়ার করল। সবাই মিলে একসঙ্গে কাজ করল। অল্প সময়ের মধ্যেই গ্রামটা আবার সবুজ হয়ে উঠল, আর পুকুরগুলোতে জল জমা হতে লাগল। অবশেষে বৃষ্টি এল, কিন্তু এবার গ্রাম ছিল প্রস্তুত। চিকু হয়ে উঠল গ্রামের নায়ক। প্রধান বললেন, আমরা বড় আর শক্তিশালী হতে পারি, কিন্তু সবচেয়ে ছোট প্রাণীও বড় কিছু করতে পারে। নীতিকথা, ছোট হলেও কেউ বড় ভূমিকা রাখতে পারে। নিজের ক্ষমতাকে কখনোই তুচ্ছ মনে করা উচিত নয়।